হঠাৎ করে মেহমানের কথা শুনে ঘুম থেকে উঠে গেলাম। তো খবর পেলাম সকালবেলা নাকি আসতেছে, মানে আসবে বলল ফোন দিয়ে। তো ওই সময় তো আমি ঘুমিয়েছিলাম, তো ছোটো মেয়ে ফোন ধরেছিল, তো বলল যে আসতেছে। কে আসতেছে না আসতেছে অবশ্যই বলবো। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতন আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো ঘুমিয়েছিলাম, তো যেহেতু আজকে বাসায় বাচ্চারা সবাই আছে, স্কুল ছুটি, মাদ্রাসা ছুটি ছিল, তো শুয়েছিলাম। তো ওই মুহূর্তে ছোটো বোন ফোন দিয়েছে, বলল, মেয়ে তো ফোনটা রিসিভ করেছিল, তো বলল ওর নাকি খালু বাবা আসতেছে, আমার বোনের হাজব্যান্ড আসতেছে, আর বলছে ও নাকি পোলাও মাংস খাবে। তো কথাটা শুনে তাড়াতাড়ি উঠে গিয়ে আর বাচ্চা বাবাকে ফোন দিলাম। ফোন দেওয়ার মাত্রই সে আমাকে টাকা পাঠিয়েছিল। তখন অনেকটা দেরি হয়ে গিয়েছিল, প্রায় 12টা সাড়ে 12টার মতন বাজে। তো আমি ঘুম থেকে উঠে একটু শরবত খেয়ে নিলাম, মানে উঠে তো নাস্তা করেছিলাম, তো রান্না করার আগ দিয়ে একটু ক্ষুধা লেগে গেছিলো, তো তাই একটু শরবত খেয়ে নিলাম। তারপরে অফ ক্যামেরার মধ্যে রান্নাটা কমপ্লিট করলাম। পোলাও মাংস রান্না করেছিলাম, আর সাথে ডিম 2টা ভেজেও ছিলাম, মানে সেদ্ধ করে। তো ওটা আর দেখাতে ভুলে গেছিলাম। আর ছেলেকে একটু মাথা ধুয়ে দিলাম, শরীরটা মুছিয়ে দিলাম। ওর শরীরটা একটু জ্বর ছিল, তো আগে থেকে একটু মোটামুটি ভালোই আছে। তো রুম টুম পরিষ্কার করে রাখছি, রান্নাবান্নাও শেষ, বেশি কিছু তো করি নাই, শুধু একটু মাংস পোলাও রান্না করেছি। বোন জামাই এটাই খেতে চেয়েছিল। তো রান্নাবান্না শেষ করে তো একটু রেস্ট নিতেছি, আমরা কেউ কিন্তু খাইনি। আর তো মেয়ে এগুলো একটু বের করলো, যে ও তো মানে রবার্ট স্কোয়াডের তো তো এখান থেকে কিছু পুরস্কার পেয়েছে, আরও নাকি পাবে বলতেছে, যে আরও পাবো আম্মু, ক্যাপ আছে, আরও নাকি কী কী জন্য আছে। তো এই সময় বড় মেয়ের সাথে আমি অনেক দুষ্টুমি করতেছিলাম। একটা জিনিস চেয়েছিল আমার কাছে, কিন্তু আমি ওটা দিতে চাচ্ছিলাম না। তো বড় মেয়ে অন্য একটা কথা বলতেছিল আমার কাছে। তো যাই হোক, দেখে খুবই ভালো লাগলো। আর ছোটো মেয়েকে বললাম তুমি কোচিংয়ে চলে যাও, ও যেতে চাচ্ছিল না ওই সময়, যে না আম্মু যাবো না। আর কারণ আমার বোনের হাজব্যান্ডকে ওরা বাবা বলে ডাকে, আমার ছোটো মেয়েটা ছোটোকাল থেকেই ডাকতেছে বাবা বলেই। তো যেতে চাচ্ছিল না। আমি চিন্তা করলাম যে না, 2 দিন পর তো কোচিং বন্ধ হয়ে যাবে। তো বললাম যে যাও, আজকে ক্লাসটা করে আসো, কারণ ওর স্কুল খোলা মাত্রই পরীক্ষা শুরু হয়ে যাবে। আর এই তো মেয়ে কিন্তু এখনও ভাঁজ করে রাখি নেই, আর একটু দেখতেছে যে কোথায় কোথায় পড়তে হয়। আমাকে ও মানে বড় মেয়ে বলতেছে যে এই জায়গায় জায়গায় পড়তে হয়। বিকেল 5টা বাজে, তখন বোন জামাই আসছে। বৃষ্টির কিছুক্ষণ আগ দিয়ে, মানে প্রচণ্ড বৃষ্টি, জানি না কতটুকু দেখে বোঝা যাচ্ছে। রুম থেকে একটু ভিডিও করলাম। তো বোনের জামাই আসছে, এসে একটু খাওয়া দাওয়া করেছে। খাওয়া দাওয়া করেছে, খাওয়া দাওয়া করার পরে তো একটু রেস্ট নিতেছে। আমি একটু চা বানাতেছিলাম, তো চা বানিয়ে বললাম, বোন জামাই বলতেছে যে কিছু লাগবে না আপু, একটু চা বানান, বাইরে এখনও প্রচুর পরিমাণে বৃষ্টি পড়তেছে। আর তো একটু চা বানিয়ে নিলাম। আর তো বোন জামাই আসার সময় পিস্তিটা নিয়ে আসছে আমার মেয়ের জন্য, আরও বাকিগুলি নিয়ে আসবে কয়দিন পর। আর তো একটু চা বানিয়ে নিলাম। তাই তো রান্নাটা শেষ করলাম, চা বানাটা। আর এই তো আমি যাচ্ছিলাম, তো চেয়েছিলাম না যে এখন যাব। তো বোনের হাজব্যান্ড খুবই রিকোয়েস্ট করতেছিল যে আপু চলেন যাই। তো ওই সময় আমার তালাটা নষ্ট হয়ে গিয়েছিল, তো তালাটা আমার একটা নতুন তালা কিনে নিয়ে আসছে, যেতেই চাচ্ছিলাম না। যাই হোক, জবরদস্তি করে নিয়ে আসলো। তখন সন্ধ্যা 7:30টার মতন বাজে। আর এই তো এসে যে দুর্ভোগের মধ্যে পড়লাম, প্রচুর জ্যাম। তো তখন খুবই খারাপ লাগতেছিল, এমনি গরম, তারপরে বাসের মধ্যে আসি, তারপরে আর বেরোতেই পারছি না, এমন অবস্থা।
তো অনেকটা সময় আমরা ছিলাম, যেখানে 2 ঘন্টা রাস্তা সেখানে 4-5 ঘন্টা কাটিয়ে আসলাম। তো রাতের বেলা চলে আসলাম, এখন প্রায় বাজে 12টার মতন। বাচ্চারা কেউ ঘুমায় নাই, ওরা আমাদের জন্য একটু ওয়েট করতেছিল যে খালামণি আসবে, কেউ ঘুমায় নাই। আর তো আমি মাত্রই আসলাম, এসে একটু ভিডিও করলাম, ওদেরকে দেখাচ্ছিলাম যে বাচ্চারা কেউ ঘুমায় নাই। তো আমার বাচ্চারা তো খুশি হয়েছে, আমার ছেলেটা অনেক খুশি হয়েছে যে ওর খালামণির বাসা আসতে পেরেছি, যেহেতু বন্ধ দিয়েছে। আর হাতে একটা মশা পড়েছে, মেয়েকে বললাম মেরে দাও ওটাকে। আরে তো এতটুকু ছোটো বাচ্চা এখনও ঘুমায় নাই, বলতেছে আমাকে তোমাদের জন্য বসে আছি। আর আমার ছেলেটা খুবই খুশি হয়েছে, দেখেন কি আদর করতেছে বাচ্চাটাকে। তা আমার বোনের বাচ্চারা, আমার বাচ্চারা কিন্তু ওরা মাশাআল্লাহ খুবই মিশুক, একজনকে একজন নাচ দেখলে ওদের ভালোই লাগে না এমন অবস্থা। তো বোন খাবার দাবার দিল, খাবার খেয়ে তো এখন ঘুমাইতে আসলাম। তো রুমে বলতেছে কে কোথায় ঘুমাবে, তো আমি তো এই জায়গায় ঘুমাবো। আর বাচ্চারা বলতেছে যে ওরা এখানেই ঘুমাবে, কারণ এখানে এসি ছাড়া আছে। তো বোনে বলতেছে তোমাদের নিচে বিছনা করে দিই, তোমরা নিচেই ঘুমাও। তো এখানে বিছনা টিছনা করা হলো, এখনই ঘুমাবো। আর মেয়ে দুটা তো আরেকটা রুম আছে ওদের, ওইখানে ঘুমাইতেছে। আরে দেখেন কি যে দুষ্টুমি করতেছে এই জায়গায়। তো যাই হোক, আমার নিজের কাছেও ভালো লাগতেছে যে ওরা অনেক দুষ্টুমি করতেছে। আর ছোটো বাচ্চাটা এখনও ঘুমায় নাই। এটা ছিল তারপরের দিনের ভিডিও। তারপর সকালবেলা থেকে আমি আর ভিডিও করতে পারিনি, বাচ্চাদের কাছে মোবাইলটা ছিল। কারণ সন্ধ্যার সময় আমি একটু ভিডিও করলাম। আর এই তো বোনের বাচ্চারা নাস্তা বানাইতেছে, মানে বোনের নাস্তা বানাইতেছে, বিকালে নাস্তা ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন ফ্রাই। এখানে আমার বাচ্চারা একটু ঘুরঘুরি করতেছে, তো এই জন্য একটু কথাবার্তা হয়তো একটু এলোমেলো হয়ে যাচ্ছে। তো সারা সকাল থেকে ভিডিও করতে পারি নাই, কারণ আমার কাছে একটু খারাপ লেগেছিলো, শরীরটা ভালো লাগে নাই, কারণ রাত করে আসছি তো এই জন্য। আর সারাদিনেও ভিডিও করতে পারিনি। আর বাচ্চারা এই খাবারটা খুবই পছন্দ করে, যার কারণে বোন এই তো নাস্তাটা তৈরি করে দিতেছে। আর এখানে বসে বাচ্চারা খেলাধুলা করতেছে ক্রিকেট। আমার বোনের হাজব্যান্ড তো সেই সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত মানে খেলতেই আছে বাচ্চাদের সাথে। আমি বলতেছি এখানে যে তুমি তো বাচ্চা হয়ে গেছো, বাচ্চাদের সাথে খেলাধুলা করতেছো। তো বোনের জামাই বললো কী আর করার। আর এই তো এর মধ্যে বোনের নাস্তা তৈরি হয়ে গেল, ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন ফ্রাই। তো বোনের হাজব্যান্ড বাইরে গিয়েছে একটু সস আনার জন্য। তো সস আনবে কি, সস আনার আগ দিয়ে এই তো খাওয়া হয়ে যাচ্ছে। তো আমি বললাম গরম গরম আছে, একটু দাঁড়াও পরে খাও। তো আর তো ওয়েট করতে পারতেছে না, এ তো খাচ্ছে। তো আজকে এই পুরো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপু ভাই এবং আঙ্কেল আন্টিরা কমেন্টে জানাবেন। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে কোথাও কোনো অংশে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই লাইক এবং ফলো দিয়ে আমার এই পেজটির পাশে থেকে যাবেন। আর দেখেন বাচ্চারা ঘেমে কি অবস্থা। যাই হোক, বিকেলে নাস্তা করতেছে। তো খাওয়া দাওয়া ওরা করুক, আর আমি এখানে আজকে আপনাদের সাথে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।